আমরা তো মারে না, আমি এখন আল্লাহ তোমায় এই সুন্দর পৃথিবীতে দেখতেছি। আমারে গায়ে হাত দাও মানে তোমাদের সবার গায়ে হাত দিছে। এখানে তোমরা সবাই আমার সাথে গেছো না? আমি মাইর খাওয়া মানে তোমরা সবাই মাইর দিছো না? এখন ঘটনা হইলো যে তোমরা যেটা করো যে আমি চাই না আমার মতো তোমরা কেউ মাইর খাও, আর তোমরা মাইর খেলে তোমরা চিন্তা করবে আমার বোন ভাই সে পৃথিবী থেকে শহীদ হয়ে গেছে। সে কি হয়েছে? পৃথিবী থেকে গতকালকে শহীদ হয়েছে, তার জন্য আজকে গায়বানা জানাজা এবং তার জন্য কাফন মিছিল নিয়ে সবাই মাঠে নামো। আমি কি খাইছি না খাইছি এটা সবাই জানে, তোমরা সবাই দেখছো, তাতে আমার বিন্দু মাত্র কোনো কষ্ট নাই। তবে আমি আমার পুরো শরীয়তপুরবাসী যত স্টুডেন্ট আছে সবার কাছে আমার বিনুল আকুল আবেদন, আমি কি খাইছি তার চেয়ে বড় কথা আমার বাইরা গত 2 দিনে 10 থেকে 15 জন মারা গেছে, তাদের জন্য আজকে গায়বানা জানাজা হচ্ছে, কাফন মিছিল হবে, তা আপনারা সবাই সোচ্চার হন। ছাত্রলীগ তারা কি করতে পারে, তারা কি রূপ করছে তারা আমাদের দেখাইছে আজকে থানার সামনে। আপনাদের কাছে আমি পায়ে হাত ধরে বিনীত অনুরোধ করি, আপনারা আপনাদের দাবি আদায় করুন। আপনাদের দাবি আদায় করুন। কোঠা আমাদের জন্য না, যেখানে 98% মানুষ কোঠাহীন, তাদের কোনো কোঠা নাই, সেখানে মাত্র 2%-এর জন্য কোনোভাবেই 56% কোঠা থাকতে পারে না। আমরা এই কোঠা সংস্কারের জোর দাবি জানাচ্ছি। এই কোঠা আমাদের জন্য না, বহির্বিশ্ব কোথাও এরকম কোনো কোঠা নাই। কালকে আমরা দেখছি কিভাবে আমাদের ভাইদের নির্বিচারে গুলি করে হত্যা করছে। তাই তোমাদের সকলের কাছে আমার বিনীত আবেদন, তোমরা যে যার জায়গা থেকে সোচ্চার হও। আমরা সরকার পতনের কোনো আন্দোলন করি না, আমরা কোঠা সংস্কারের আন্দোলন করি। আমাদের ভাইদের কেন গুলি করে মারা হইল? ছাত্রলীগ আমার সাথে যেটা করছে, ভাই বন্ধুরা তোমরা সবাই দেখছো, হয়তো ভিডিওতে অনেকে দেখতে পাবা। লোকেশন প্লিজ। তো পদ্মা থানার সামনে আমার সাথে যেটা ঘটনাটা ঘটছে তোমরা সবাই হয়তো দেখছো, কে ভিডিওতে দেখতে পারবা। কিন্তু আমি আমার জন্য চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি সারা বাংলাদেশের 98% স্টুডেন্টের কথা। আমার আজকে চাকরি বয়স শেষ, আমার চাকরি লাগবে না, কিন্তু তোমাদের চাকরি লাগবে। তোমরা যারা আছো তোমাদের সকলের চাকরি দরকার। আমার মতো তোমরা সবাই কি বেকার থাকবা? কেউ বেকার থাকতে চাও না। তোমরা সবাই তোমাদের ফ্যামিলির দায়ভার নিতে চাও না? তোমরা তোমার বাপ্পা দেখতে চাও না? তোমরা কি চাও তোমার বাপ্পার কাছ থেকে শুনতে আমার ছেলে এখনো বেকার? তোমরা চাও তোমার বাবা মা কষ্ট করে বাঁচুক? তোমরা চাও সায়েদ আলীর বাবা বলতেছে আমার ছেলে আজকে স্টুডেন্টের যে টাকা সেটা পাঠাতে পারবে না, আমার ফ্যামিলি কিভাবে চলবে? তোমরা কি চাও? তোমরা যেহেতু কেউ চাও না, তাই তোমরা যে যার জায়গায় থেকে সোচ্চার হও। কোঠা আমাদের সংস্কার করতে হবে। আমরা চাই কোটা সংস্কার হোক, কোঠা সংস্কার হোক। কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। আরিফ মাদবর সে কিছু কথা বলবে, আর তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা সারা বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদের উপর যে নক্কারজনক হামলা হয়েছে, আমাদের ছাত্রীদের উপর যেভাবে পাশবিক নির্যাতন করা হচ্ছে, এবং আমাদের এক ভাই আবু সাইদ তাকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই আমাদের শহীদ ভাইদের, সে 8-10 জন শহীদ ভাই, সেই শহীদ ভাইদের আজকে গায়বানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তো আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা সকল সাধারণ ছাত্র জনতা আমরা সেখানে উপস্থিত হওয়ার জন্য আমরা পদ্মা সেতুর গোল চত্বরে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পথে পদ্মা সেতু দক্ষিণ থানায় সেখানে ছাত্রলীগ তাদের সাথে মানে অবস্থান করে, এবং ছাত্রলীগ এসে মানে আমাদের সকলের উপরে মানে অতর্কিত হামলা চালায়। যাই হোক, এই হামলা সকল ছাত্রছাত্রীদের উপর হামলা, এই হামলা তারা করে যাচ্ছে এই ছাত্রলীগদের মতো এই সন্ত্রাসীরা আমাদের বোনদেরকে তারা নির্যাতন করছে, আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করতেছে। তো যেই কারণে আজকে এই অবস্থা, আমরা যে জন্য মাঠে নেমেছি এই কোটা প্রথা যৌক্তিক সংস্কারের দাবিতে। আমরা বলি না যে কোটা প্রথা বাতিল হোক, আমরা চাই মুক্তিযোদ্ধার সন্তানদের অধিকার আছে, সরকার একটা যৌক্তিক সংস্কার করুক। আজকে আমাদের সাথে যেটা ঘটেছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই, এবং ভবিষ্যতে সকল ছাত্রছাত্রীদের, শরীয়তপুরবাসীর সকল সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আমার উদ্যত আহ্বান, আপনারা সকলে মাঠে নামুন, সকলে আপনারা যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন, প্রতিবাদ করে এই আন্দোলনকে আরো চাঙ্গা করুন। আমরা এই আন্দোলন থেকে জয়ী না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছাড়বো না। আমরা কোটা সংস্কারের দাবি আদায় করে মেধাবীরা মুক্তি পাক, মেধাবীরা মুক্তি পাক, কোটা প্রথা নিপাত যাক। আমরা সবাইকে জানাচ্ছি যে পরবর্তী কর্মসূচি
যেটা হবে আমরা সবাইকে জানিয়ে দেব, তোমরা সবাই সতর্ক থাকবে। তো এখন আমরা সবাই একটা সাথে মিছিল ধরবো, ঠিক আছে? আর তার আগে বাদশা আমাদের ভাই সে কিছু বলবে, পিছন জায়গাটা ফিল আপ করো, দেখতেও ভালো তাহলে এখন সবাই আমরা একসাথে মিছিল ধরবো। সবাই একটু এদিকে আসো। আর কেউ আছে? সবাই একটু বলার মতো আর এদিকে কেউ আসো। আছে? আর কেউ বলবো?